তেল ছাড়া কোনো রকম বাড়তি মসলার ঝামেলা ছাড়া ইভেন রান্না করার ঝামেলা ছাড়াও এই সুস্বাদু মজাদার ও স্বাস্থ্যকর আচার ও রেসিপিটি আমি নীরা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি আর খুবই হেলদি একটা আচার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লেবুর আচার। প্রথমে আমি আমার বাসার যেই লেবু গাছগুলো আছে সেখান থেকে পাতলা বাকলের লেবুগুলো তুলে নিয়ে এসেছি, আর এগুলো কিন্তু কাঁচা পাকা মিলিয়ে এনেছি। আর একটু সুগন্ধিযুক্ত লেবু ব্যবহার করতে চেষ্টা করবেন যেগুলোর বাকল পাতলা হয়ে থাকে। তো দেখতেই পারছেন আমি কাঁচা পাকা লেবু এখানে নিয়েছি। ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটা শুকনো সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, মানে এক ফোঁটা যেন পানি না থাকে। প্রতিটা স্টেপ এই আচারের আপনারা কিন্তু ফলো করবেন, আর রেজাল্ট আসবে দুর্দান্ত। আচ্ছা, লেবুর আচার দেওয়ার সময় অনেকেই মনে করেন যে লেবুর আচার পরবর্তীতে তিতা লাগে, তবে এইভাবে দিলে লেবুর আচার কিন্তু তিতা লাগবে না। আর অবশ্যই টিপসগুলো মনে রাখতে হবে। তো প্রথমে আমি লেবুগুলোকে আমার সুবিধা অনুযায়ী, মানে সাইজ অনুযায়ী টুকরো করে নিয়েছি। আপনারা গোল গোল করেও কাটতে পারেন, আমি কিন্তু এখানে চারকোনা করে কেটে নিয়েছি। আর একটা বিচিও যেন না থাকে, সবগুলো বিচি খুব ভালোভাবে ফেলে দিয়ে একদম আধা কাপের মতো মোটা দানার লবণ এখানে ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে লেবু টুকরোর সাথে এই লবণগুলো মেখে নিয়ে এখন আমি এটাকে একটা ঝাঁঝরির মধ্যে এভাবে ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। 4 ঘন্টা পর আমি লেবুগুলো চেক করতে চলে আসলাম। দেখেন নিচে কতটুকু পানি জমেছে, আর এই পানিটাই কিন্তু তিতা পানিটা। প্রথমে এই পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, লবণ মিশ্রিত পানিটা। আমি ভালোভাবে ফেলে দিয়েছি। এই পর্যায়ে লেবুগুলো কিন্তু আর ধুইতে হবে না, মানে লবণ মিশানো ওই অবস্থাতেই পুরোটা পানি নিংড়ে পড়ে গিয়েছে। খুব ভালোভাবে পড়ে যাওয়ার পর আমি একটা শুকনো বয়ম নিয়েছি। দেখেন একদম শুকনো ক্লিন একটা বয়মে আমি এক এক করে লেবুগুলো দিয়ে দিব। আর মশলা হিসেবে এখানে আমি শুধু ব্যবহার করব কাঁচামরিচ আর শুকনো মরিচ। এর মধ্যে আর কোনো মশলাই যাবে না, রান্নাও করতে হবে না। তারপর দেখেন এই যে আমি লেবুগুলো দেওয়ার পর এমনভাবে কাঁচামরিচগুলো আর শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি যেন দেখতে পরবর্তীতে এটা সুন্দর লাগে। আর এখন ব্যবহার করব সবচেয়ে প্রয়োজনীয় যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ভিনেগার। অনেকেই ভিনেগারের গন্ধ সহ্য করতে পারে না বা অপছন্দ করে, তাদের জন্য আরেকটা টিপস বলে দিচ্ছি। যখন অনেক দিন পর্যন্ত ভিনেগার লেবুর আর লবণের সাথে মিশ্রিত অবস্থায় থাকবে, তখন ভিনেগারের যে গন্ধটা তীব্র, সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর পরবর্তীতে পাওয়াও যায় না। তো আমার এখানে একটা ভিনেগারের কৌটা শেষ হয়ে আরেকটার হাফ লেগেছে। পুরোপুরি ফুল করে দিতে হবে একদম লেবুর উপর পর্যন্ত, এভাবে ভালো করে। তারপর ঢাকনাটা দিয়ে আপনারা 15 দিন পর্যন্ত টানা রোদে দিবেন। আচ্ছা, রোদের কথা শুনে ভয় পাওয়ার দরকার নাই। রোদ না থাকলে নর্মাল টেম্পারেচারও রুমে রেখে দিলেও হবে। 15 দিন, 15 থেকে 1 মাস পর্যন্ত এটা ইনটেক অবস্থায় রেখে দিতে হবে, খাওয়া যাবে না। 1 মাস পর এই লেবুটা তখন আর তিতা ভাবটা একদমই চলে যাবে। আর ডাল, খিচুড়ি, মাছ ভাজা যে কোনো কিছু দিয়েই কিন্তু আপনারা এই আচারটা এনজয় করতে পারবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি যে কোনো রেসিপি ইজিভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন আর একটা লাইক কমেন্ট করে যেতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।